2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের ফাইনালের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো তোমাদের যাদের রেজাল্ট খারাপ হয়েছে বা যারা রেজাল্ট ফেল করেছ, তাদের এখন রেজাল্ট পরিবর্তনের সুযোগ কি বা তোমরা কিভাবে রেজাল্ট পরিবর্তন করে পাশ করতে পারো সেই পদ্ধতিটি তোমাদের বলে দিব। তো তোমরা অনেকেই কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়েছো যে তোমাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, অনেকেই ভেঙে পড়েছ। অনেকেরই ভালো হওয়ার কথা ছিল, পরীক্ষা খারাপ হয়েছে বা পরীক্ষায় ফেল চলে আসছে দুর্ভাগ্যক্রমে। অনেক শিক্ষার্থী এরকম হয়ে থাকে যাদের সব সাবজেক্টে এ প্লাস কিন্তু একটা সাবজেক্টে ফেল চলে আসছে। এরকম কিন্তু হয়ে থাকে অনেক শিক্ষার্থীর সাথে। কাজেই তোমরা শিক্ষার্থীরা কিভাবে রেজাল্ট পরিবর্তন করতে পারবা, তোমাদের যে ওয়েটা রয়েছে সেই ওয়েটা তোমাদের মাঝে শেয়ার করব, যে তোমরা যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা কিভাবে রেজাল্ট পরিবর্তন করবা। তো দেখো, এখানে তোমাদের দুইটা ওয়ে রয়েছে। একটা ওয়ে হচ্ছে তোমাদের লিগাল, আর একটা ওয়ে হচ্ছে তোমাদের ইললিগাল। তো দুইটাই তোমাদের মাঝে আলোচনা করব। তার আগে তোমরা যেসব শিক্ষার্থীরা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে তোমাদের কলেজে ভর্তির সকল ধরনের আপডেট, তোমাদের রেজাল্ট পরিবর্তনের সকল ধরনের আপডেট দেওয়ার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো, তোমরা অসংখ্য শিক্ষার্থী কিন্তু রেজাল্ট কিন্তু খারাপ করেছো। তো তোমাদের পাশের হার যেহেতু অন্যান্য বারের তুলনায় এবার খুবই কম, তো তোমাদের দেখা গেছে যে প্রায় 40% শিক্ষার্থী প্রায় ফেল করেছে। তো এখানে তোমাদের সংখ্যাটা দাঁড়াবে তোমার প্রায় 7 লক্ষ শিক্ষার্থী ফেল করেছে, এরকম দাঁড়াবে। তো এত পরিমাণ শিক্ষার্থী যে ফেল করেছে, তাদের মধ্যে কিন্তু অসংখ্য শিক্ষার্থী ভালো স্টুডেন্ট ছিল, যারা কোনো দুর্ঘটনার কারণে বা কোনো দুর্ভাগ্যবশত ফেল করেছে। তো তাদের রেজাল্ট পরিবর্তনের সুযোগটা কি, বা যারা নর্মালি ফেল করেছে তাদেরও রেজাল্ট পরিবর্তনের কোনো সুযোগ আছে কিনা। দেখো, তোমাদের যে দুইটা ওয়ের কথা বলেছি, প্রথমটা হচ্ছে তোমাদের ইললিগাল ওয়ে আর একটা হচ্ছে লিগাল ওয়ে। প্রথমে ইললিগাল ওয়ে নিয়ে কথা বলি। এটা হচ্ছে এইভাবে কিন্তু আসলে কখনো রেজাল্ট পরিবর্তন হয় না। তবে হ্যাঁ, শিক্ষার্থীদের বলা হয় যে এই ওয়েতে রেজাল্ট পরিবর্তন করা সম্ভব। এবং তোমাদের শিক্ষার্থীদের কাছ থেকে একটা প্রতারক চক্র তোমাদেরকে মেসেঞ্জারে যোগাযোগ করে বলবে যে তোমার রেজাল্ট খারাপ হয়েছে, তোমার রেজাল্ট ফেল এসেছে, আমি শিক্ষা বোর্ডে চাকরি করি, আমি তোমার রেজাল্ট পরিবর্তন করে দিব। অথবা এরকম বলে যে আমার পরিচিত কেউ শিক্ষা বোর্ডে চাকরি করে, আমার মামা, খালু কেউ পরিচিত শিক্ষা বোর্ডে চাকরি করে, তুমি এত টাকা দাও, তোমার রেজাল্টই পরিবর্তন করে দিব। তো যেহেতু তোমাদের শিক্ষার্থীর রেজাল্ট খারাপ হয়েছে, অনেকে ফেল করেছো, তোমাদের মানসিক অবস্থা খুবই খারাপ, এই মুহূর্তে তোমরা এরকম সিদ্ধান্ত নিতেই পারো, প্রত্যেক বছর শিক্ষার্থীরা নিয়ে থাকে। তো গত বছর তোমাদের এইচএসসি 2024 বছরের অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু এই পদ্ধতিটি অবলম্বন করেছিল। ফাইনালি টাকা দেওয়ার পরে কিন্তু তাদেরকে কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে, তাদের নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলানো হয়েছে এবং ফোন করলে ফোন অফ করে রেখেছে, এরকমটা কিন্তু শিক্ষার্থীরা বলেছে। তো টাকা দেওয়ার পরে অসংখ্য শিক্ষার্থী আমার সাথে যোগাযোগ করেছিল যে ভাইয়া এইভাবে কি ওনারা রেজাল্ট পরিবর্তন করে দিতে পারবে, আমাদের কাছে বলেছিল আমরা এত টাকা দিয়েছি, এখন যোগাযোগ করতে পারছে না, ফোন বন্ধ। এরকম কিন্তু অসংখ্য শিক্ষার্থী বলেছে। তো তোমরা এই ভুলটা যেন এবার কোনোভাবেই না করো, কারণ তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ, তোমাদের যে লিগাল ওয়েটা রয়েছে সেই লিগাল ওয়েতে তোমাদের রেজাল্ট পরিবর্তন সম্ভব। সেই লিগাল ওয়েটা হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ। তো বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমরা কিভাবে রেজাল্টটি পরিবর্তন করতে পারো সেটি তোমাদের বুঝিয়ে বলছি। তো দেখো, তোমরা যদি একটা সাবজেক্টে রেজাল্ট খারাপ করে থাকো, মনে করো তুমি সকল সাবজেক্টে তুমি ভালো রেজাল্ট করেছো, এ প্লাস পেয়েছো, এ গ্রেড পেয়েছো, কিন্তু গণিত সাবজেক্টে তুমি রেজাল্ট পেয়েছো কি, ধরো গণিতে তুমি এফ এসেছে তোমাদের, বা তোমাদের গণিতে কোনো কারণে বা দুর্ভাগ্যবশত বলতে পারো বা দুর্ঘটনাবশত বলতে পারো, যেটাই বলো না কেন, যে তোমাদের ফেল চলে আসছে, বা অন্য সাবজেক্টে ধরো তোমাদের বিজ্ঞানে অথবা ধরো তোমাদের বাংলাতেই ফেল চলে আসছে, সেক্ষেত্রে তুমি কি করবা? তোমার করণীয় হচ্ছে যে তোমাদের যদি এরকম হয়ে থাকে যে 2-1 নাম্বারের জন্য ফেল আসছে, সেক্ষেত্রে তুমি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে। যদি এরকম হয়ে থাকে যে তুমি পরীক্ষায় দিছো খারাপ, মানে তুমি মনে মনে জানো যে তুমি পাস করবা না, তাহলে তোমার বোর্ড চ্যালেঞ্জ করার প্রয়োজন নেই। বোর্ড চ্যালেঞ্জ তোমার জন্য না। যাদের এরকম কনফিডেন্স রয়েছে যে পাস করতো তারপরও ফেল এসেছে, বোর্ড চ্যালেঞ্জটা মূলত তাদের জন্য। তো তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা। প্রত্যেকটা সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জের জন্য কিন্তু 150 টাকা করে নেওয়া হয়। যদিও এখনও বোর্ড চ্যালেঞ্জের নোটিশটি প্রকাশিত হয়নি, খুব তাড়াতাড়ি আশা করছি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট নোটিশটি প্রকাশিত হবে, তখন তোমাদের নিয়মটি জানিয়ে দিব। তো নর্মালি
প্রত্যেক বছর যেভাবে হয়ে থাকে তোমাদের পদ্ধতিটা বলে নিই। তোমরা মোবাইলে এসএমএস এর মাধ্যমে তোমরা টাকা দিয়ে তারপরে কিন্তু বোর্ড চ্যালেঞ্জটা তোমরা করে নিতে পারবা, এবং তোমাদের সাবজেক্টের যে বিষয় কোডটা রয়েছে সেই বিষয় কোডটাও কিন্তু উল্লেখ করতে হবে। তো এখানে তুমি যদি একটা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে তোমাদের 150 টাকা, দুইটা সাবজেক্টে করলে তোমাদের 300 টাকা, চারটা সাবজেক্টে করলে তোমাদের 450 টাকা দিতে হবে বোর্ড চ্যালেঞ্জের বাবদ। এই হচ্ছে তোমাদের টোটাল ফি। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে যাদের রেজাল্ট খারাপ হয়েছে অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জটা করে নিবা, এবং বোর্ড চ্যালেঞ্জ করার যে পদ্ধতিটা, যে নিয়মটা, সেটা কিন্তু তোমাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব। তো তোমরা শিক্ষার্থীরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথেই তা দেখে নিতে পারো। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।